হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে 10 বছরের পুরনো এবং 10 বছরের মধ্যে যেসব আধার কার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই একবার করে আপডেট করে নিতে হবে। এবং তোমরা জানো যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্ক যে করতে হচ্ছিল সেটার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কিন্তু লেট ফাইন দিয়ে লিঙ্ক করতে হচ্ছে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এরপরে গিয়ে করতে হলে কিন্তু আরও বেশি করে রেট ফাইন দিতে হবে, সেটাও কিন্তু হতে পারে। এবার আধার লিঙ্ক তোমরা প্যান কার্ডের সাথে যারা এখনও পর্যন্ত করোনি সেটা করে নেবে। আর আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেসব আধার কার্ডগুলো 10 বছরের মধ্যে করা হয়েছে বা 10 বছরের আগে করা হয়েছে, অর্থাৎ 10 বছরের পুরনো আধার কার্ড যেগুলো এর মধ্যে একবার কিন্তু আপডেট করা হয়নি। কেউ হয়তো তার রেসিডেন্স চেঞ্জের জন্য আধার কার্ডটা আপডেট করেছো, তাদের করার দরকার নেই। তবুও বলবো এখনও পর্যন্ত ফ্রিতে হচ্ছে, একবার কিন্তু আপডেট করে নিতে পারো। দেখো, প্রথমে বলে রাখি, দেখো এখানে দেওয়া আছে যে 10 বছরের পুরনো যেসব আধার কার্ডগুলো রয়েছে অবশ্যই তারা একবার করে তাদের আইডি প্রুফ আর তাদের অ্যাড্রেস প্রুফ এগুলো কিন্তু দিতে হবে। দিয়ে কোন প্রসেসে স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সমস্তটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, কেউ যদি সশরীরে গিয়ে, অর্থাৎ আধার সেন্টারে গিয়ে সশরীরে গিয়ে যদি কেউ এই আধার আপডেটটা করতে চান তাহলে 50 টাকা লাগবে। আর এখানে যদি অনলাইনে করতে চান তাহলে 25 টাকা লাগবে। যে মাই আধার ইউডিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে গিয়ে কীভাবে করতে হবে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এই প্রসেসে করলে নিজেরা কিন্তু নিজেদের আধারটা আপডেট করে নিতে পারবে। দেখো, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি মাই আধারের। তোমরা কিন্তু এটা ফোনে করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। লগ ইন করার সময় প্রথমে এন্টার আধার নাম্বার দিতে হবে, তারপর ক্যাপচাটা দিতে হবে, তারপর সেন্ড ওটিপি, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে লিঙ্ক করা সেটাতে কিন্তু ওটিপি যাবে। তারপর এন্টার ওটিপি করে এখানে লগ ইন করলেই কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখো, লগ ইন করার পর এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। দেখো, লাস্টের দিকে যে অপশানটা দেওয়া আছে, দেখো ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দেখো 14/6/2023, অর্থাৎ এই সার্ভিসটা কিন্তু জুন মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু ফ্রি থাকবে। তাই বলছি দেরি না করে এখন করলে কিন্তু ফ্রিতে হবে। এরপরে গিয়ে কিন্তু আধার সেন্টারে গিয়ে আপডেট করতে চাইলে 50 টাকা লাগবে, অনলাইনে কিন্তু 25 টাকা চার্জ লাগবে। আর আমি যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে করো, নিজের মোবাইলে বসেই কিন্তু বাড়ি বসে তুমি কাজটা করতে পারবে। চলে আসছি, দেখো এখানে কি ক্লিক করবো অবশ্যই। দেখো, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে তোমাকে যেটা অ্যাডভাইস করা হচ্ছে, তুমি যে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস যেটা আপলোড করবে সেই ডেটাটা অবশ্যই কিন্তু তোমার আধারের সাথে কিন্তু ম্যাচ হওয়া দরকার। মাস্ট ম্যাচ উইথ ইয়োর ডিটেলস মেনশন ইন ইয়োর আধার। তোমার আধারে যে ধরনের ডেটাগুলো দেওয়া আছে সেটার জন্যই, মানে সেটার সাথে যেন এটা ম্যাচ হয়। অর্থাৎ তুমি যেটা প্রুফ অফ অ্যাড্রেস দেবে, প্রুফ অফ আইডেন্টিটি যেটা দেবে সেটা যেন আধারে যেটা রয়েছে সেটাই দেবে। অর্থাৎ কারোর ডেট অফ বার্থ তারপর অ্যাড্রেস যেটা রয়েছে তার জন্য তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেটার সাথে যেন আধারের ডেটা ম্যাচ করে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেওয়া আছে, দেখো ইফ ইউ হ্যাভ অলরেডি আপডেট the documents through any of the Aadhaar enrollment center or through my Aadhaar portal, please wait for its acceptance or otherwise in case of rejection of the request submitted you may have to update again। যদি এর মধ্যে কেউ আপডেট করে থাকেন যে ডকুমেন্টসগুলো মাই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অথবা অনলাইনে গিয়ে, তাহলে আর করার দরকার নেই। যদি দেখেন যে সেখানে কি রিজেক্ট হয়েছে, মানে আপডেট করতে দিয়েছেন অথচ রিকোয়েস্টটা রিজেক্ট হয়েছে, তাহলে আবার কিন্তু আপনারা এখন এইভাবে সাবমিট করতে পারেন। তো দেখো নিচে যেটা দিয়েছে আরও গুরুত্বপূর্ণ, দিস সার্ভিস ইজ নট ফর আপডেটিং ফর ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে আপনার যেসব ডেমোগ্রাফিক ডিটেলস যেমন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এইগুলোর জন্য কিন্তু কোনো রকম আপডেট করা হচ্ছে না ইন আধার। ইফ ইউ আর লুকিং টু আপডেট এনি ডিটেলস অফ এনি আদার ডিটেলস প্লিজ ক্লিক হেয়ার, এটার জন্য এখানে গিয়ে ক্লিক করে তোমাদেরকে জেনে নিতে হবে।
আমরা তো আইডেন্টিটি আর অ্যাড্রেসটা সাবমিট করব, তো আমাদের এটা দরকার নেই। আমরা এর পরবর্তীতে নেক্সটে গিয়ে চলে যাব। এরপর নেক্সট এই পেজটা চলে আসবে, যেখানে ফার্স্ট স্টেপে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এখানে ভেরিফাই করবে, সেগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ পড়তে হবে। তো প্রথম প্রসেস এবং দ্বিতীয় প্রসেস এখানে ছবি দেওয়া আছে, এরপর নেক্সট করলেই হয়ে যাবে। এরপর এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্তটা দেওয়া থাকবে। তারপর আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। অবশ্যই এখানে যেগুলো কারেক্ট আছে তাই জন্য কিন্তু আমরা এই প্রসেসে গেছি। যদি কোনো ভুল থাকতো তাহলে আমাদেরকে অন্য প্রসেসে গিয়ে সেগুলো ঠিক করতে হতো। তো আমরা যেহেতু এগুলো সঠিক আছে বলেই আমাদের ডকুমেন্টসটা আপডেট করব, তো আমরা আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট এই অপশানটায় ক্লিক করে দেব। এরপর নেক্সটে গিয়ে ক্লিক করব আমরা। নেক্সটকে ক্লিক করার পর দেখো গাইডলাইন দেওয়া আছে। আমরা যে ডকুমেন্টসটা আপলোড করব সেটা কিন্তু 2 MB বেশি হবে না, যে সাইজটা। সাপোর্টেড ফাইল দেখো জেপিজি, পিএনজি, পিডিএফ, যে কোনো একটা ফরম্যাট তোমরা চুজ করতে পারো। তো সেখান থেকে কিন্তু 2 MB কম যেন হয়, তারপর সেটা কিন্তু আপলোড করতে পারবো। দেখো প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আমরা যেগুলো দিতে পারবো সেই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে, যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে নেবো আমরা। এখানে যে লিস্টগুলো আছে ঠিক সেখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে তোমাদের। চুজ করার পর সেই ডকুমেন্টসটা কিন্তু পিডিএফ আকারেই হোক আর জেপিজি আকারেই হোক, সেই আকারে কিন্তু আপলোড করে দিতে হবে। তোমরা এখান থেকে সমস্ত জিনিসটা স্ক্রল করে করে দেখে নেবে। এখান থেকে প্যান কার্ড, ই প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি রয়েছে, যার যেটা দিতে ইচ্ছা হবে সে সেটা কিন্তু অবশ্যই দিতে পারবে। প্রত্যেকে কিন্তু এখান থেকে লিস্টটা দেখে নেবে, যার যেটা সুবিধা সেরকম একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু এখান থেকে জাস্ট আপলোড করে দিলেই হবে। মনে রাখতে হবে যেন 2 MB বেশি না হয় ডকুমেন্টটা। যতগুলো অপশান ছিল তার মধ্যে থেকে আমি প্যান কার্ডটাকে সিলেক্ট করে নিয়েছি। আমি প্যান কার্ডটা এখানে স্ক্যান করে পিডিএফ আকারে 2 MB একটি কম পিডিএফ আকারে স্ক্যান করে রেডি করে নিয়ে ঠিক এই জায়গায় কিন্তু ভিউ ডিটেলস আর আপডেট যেটা রয়েছে এখানে গিয়ে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে দিলাম। যখনই ডকুমেন্টসটা আপলোড করতে যাচ্ছি তখনই কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আরেকবার কনফার্ম হয়ে যেতে হচ্ছে যে প্যান কার্ডটা আপলোড করা হচ্ছে সেখানে যে ফটোগ্রাফ আর যে নেম দেওয়া আছে সেটা আধার কার্ডের সাথে ম্যাচ হচ্ছে কিনা, এটা কিন্তু একবার ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ প্যান কার্ডের ছবি এবং যে নামটার আছে তার সাথে যেন আধার কার্ডে ম্যাচ করে, অর্থাৎ সেম ফটোগ্রাফ, মানে হচ্ছে গিয়ে একই ফটোগ্রাফ নয়, মানে একই ব্যক্তির ফটোগ্রাফ হলেই হবে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এরপর অবশ্যই কন্টিনিউ আপলোড করব, তারপর ডকুমেন্টসটা আপলোড করতে থাকবো। যখন ডকুমেন্টসটা আপলোড করা হয়ে যাবে তখন 100% একটা দেখাবে, দেখো আপলোড কমপ্লিট হয়ে গেছে। বাঁ দিকে রয়েছে প্যান কার্ডের ছবি, এখানে ক্লিক করলে পুনরায় প্যান কার্ডটা তোমরা দেখতে পারবে। আর ডান দিকে রয়েছে ক্লিয়ার অপশান। কেউ যদি মনে করো যে এই যে ডকুমেন্টসটা আপলোড করা হয়েছে সেটাকে ক্লিয়ার করে অন্য কোনো ডকুমেন্টস দেবো, সেটাও পারবে। এখান থেকে ক্লিয়ার অপশানে ক্লিক করার পর কিন্তু সেটাও করা যাবে। এরপর চলে আসি দেখো প্রুফ অফ অ্যাড্রেস। এখানে আমি আমার ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ সেটা পিডিএফ আকারে দিয়েছি। তোমরা যদি এখানে ভোটার আইডি দিতে চাও সেটাও দিতে পারো, বা অন্যান্য যে ধরনের ডকুমেন্টসগুলোর আগে দেখালাম পরপর কিন্তু তোমরা এখান থেকে স্ক্রল করে দেখে নেবে। দেখে নেওয়ার পর যেটা মনে হবে সেটাকে কিন্তু পিডিএফ আকারে 2 MB কম একটি পিডিএফ আকারে সেই সেমভাবে কিন্তু আপলোড করে দেবে। জাস্ট এই দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড করার। দুটো ডকুমেন্টসই যখন আপলোড করা হয়ে যাবে তারপর নেক্সটে যখনই ক্লিক করব এরকম একটি মেসেজ দেখাবে যে আমাকে আবার কনফার্ম করতে হবে যে ডেমোগ্রাফিক ডিটেলস ইন ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। অর্থাৎ যে ধরনের ডেমোগ্রাফিক ডিটেলসগুলো রয়েছে, যে ডকুমেন্টসগুলো আমরা আপলোড করেছি সেটার সাথে যেন আধারের ডিটেলসগুলো ম্যাচ করে। দিয়ে ওকেতে ক্লিক করে দেবো, যেহেতু সেম আছে তাই আমরা সেই সব ডকুমেন্টসগুলোই আপলোড করেছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পর সাবমিট করলেই কাজটা কমপ্লিট। এরপর প্রসেসটা একটু দেখে নাও। এরপর দেখাবে যেটা, সেটা হচ্ছে কোনো কিন্তু টাকা লাগলো না। সাবমিট করার পর দেখো 14/6/2023 পর্যন্ত যেহেতু সময়সীমা রয়েছে তাই কোনো রকম টাকা লাগলো না, জাস্ট সাবমিট করে দেওয়া হলো। এরপর সাবমিট অপশানটাই এখানে ক্লিক করে দিতে হবে, যে লাস্টে সাবমিট অপশান আছে, ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজে যাব আমরা। এরপর সাবমিট করার পর দেখো টাইমটা, ডেট আর টাইম দিয়ে দেবে, ট্রানজাকশান স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রেখে দেবে। যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে মোবাইলে একটা মেসেজ চলে আসবে, যখন
এই ভেরিফাই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এর পরবর্তীতে মোবাইলে কিন্তু আপডেট দিয়ে দেবে। এই ছিল টোটাল একটা কমপ্লিট প্রসেস, যেটা থেকে তোমরা পরপর কিন্তু মোবাইলে এই কাজটা করতে পারবে। তো পরপর তোমরা স্টেপ বাই স্টেপ কাজটা করো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো। আমাদের চ্যানেলের সাথে থেকো।